নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি মুসুরির ডাল দিয়ে খুবই সুস্বাদু ক্রিস্পি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো মুসুরির ডালের এই রেসিপিটি বানানোর জন্য এখানে 2 কাপ ডাল নিয়েছি, আর ডাল জল দিয়ে 2 থেকে 3 বার খুব ভালো মতো ধুয়ে নিলাম। এখন 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেব। তো 1 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন ডাল খুব ভালো মতো ভিজে গেছে, আর জলটা আমি ফেলে দিয়েছি। এখন এই ডাল আমি একটি মিক্সির বাটিতে ঢেলে নিচ্ছি। এবার ডাল খুব ভালোভাবে বেটে নেব। আমি এখানে মিক্সিতে ডাল বেটেছি, আপনারা চাইলে শিলবাটাতেও ডাল বেটে নিতে পারেন। তো ডাল আমি এখানে শুধুই বাটবো, এর সাথে আর আমি অন্য কোনো উপকরণ দেব না। তো বন্ধুরা, এখানে আমি ডাল দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে বেটে নিলাম। এখন একটি বড় পাত্রের মধ্যে এই বাটা ডাল ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে 1 চা চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর হলুদ আর লবণ দেওয়ার পরে এর মধ্যে আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো প্রথমেই আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন বেশ মোটা করে কেটে নিয়েছে। তো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আলু কুচি দিয়ে দিচ্ছি। একটি মিডিয়াম সাইজের আলু বেশ পাতলা করে কেটে ধুয়ে নিয়েছিলাম। এবার এই আলু এর মধ্যে দিয়ে দিলাম, আর 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে 3 থেকে 4 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিতে চালের গুঁড়ো দিলে রেসিপিটা ভীষণই মুচমুচে আর খাস্তা হয়। আপনাদের ঘরে যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে বেসন দিতে পারেন, তবে চালের গুঁড়ো দিলেই কিন্তু বেশ ভালো হয়। এবার আমি এর মধ্যে 1 চা চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে আমি যখনই আগামী দিনে নতুন কোনো ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন। আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো এইতে আপনারা অন্য যদি সবজি অ্যাড করব ভাবেন সেক্ষেত্রে অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে এই রেসিপিটি আরও মুখরোচক হবে খেতে, আর স্বাস্থ্যকরও হবে। এবার আমি সমস্ত উপকরণ মেশে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো কাঁচা লঙ্কার পরিমাণ দেখতে পাচ্ছেন খুব বেশি দিইনি, অল্প দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কম বা বেশি করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আবারও ভালোভাবে সমস্ত উপকরণ মেখে নিয়েছি। এবার কড়াইয়ে কিন্তু সাদা তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। এবার তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তেল এখানে গরম হয়ে গেছে। এখন ওই মুসুরির ডালের মাখা পেস্ট হাতে করে নিয়ে চ্যাপ্টা আকারে গড়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন বেশ বড় বড় সাইজে ভাজছি, আপনারা চাইলে ছোট সাইজেরও ভাজতে পারেন। এইভাবে একদিন মুসুরির ডাল দিয়ে রেসিপিটা বানিয়ে দেখবেন। এটি সন্ধেবেলায় মুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। তাছাড়া এটি এতটাই মুচমুচে হয় যে এটি একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে। তো এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন এক পিঠ ভেজে নিয়েছি, এখন উল্টে দিচ্ছি। অপর পিঠও বেশ ভালো করে ভেজে নেব। তো এই রেসিপিটি বানাতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু এটি রান্না হয়ে যায়, আর বানাতেও কিন্তু বেশ কম উপকরণই লাগে, আপনারা দেখতে পেলেন। তো এখানে খুব ভালো মতো ভেজে নিয়েছি, এখন তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, সন্ধেবেলায় আমরা অনেক সময় ভাবি যে কি বানাবো, তো সেক্ষেত্রে ঝটপট আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটি কিন্তু চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে।
আর যেহেতু এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়েছিলাম, যার কারণে এই রেসিপিটি একদম মচমচে খাস্তা হয়। আর এই রেসিপিটি আপনারা একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বাকি পকোড়াগুলোকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, উল্টে দিলাম। এবার অপর পিঠও বেশ ভালো করে ভেজে নেব। আর এখানে যেহেতু আমি আলু দিয়েছি, তো আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে যায়, আলু কিন্তু কাঁচা থাকে না। তো রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। এইভাবে যদি পকোড়া বানান মুসুরির ডালের, সেক্ষেত্রে বাড়িতে ছোট বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে আর সকলেই কিন্তু মজা করে খাবে। বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নিলাম, এখন তেল থেকে তুলে নিচ্ছি। তো আমি এটিকে সন্ধেবেলায় বানিয়েছি আর এটিকে মুড়ির সাথে পরিবেশন করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মুসুরির ডালের এই পকোড়াগুলো কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর এটি কিন্তু ভীষণই মচমচে হয়েছে। তো আমি একটি ভেঙে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, একদিন হলেও রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভীষণ পছন্দ হবে।